आज মে মাসের 11 তারিখ আর দার্জিলিংয়ে আমাদের আজকে পঞ্চম এবং শেষ দিন। তো এখন আমরা যাচ্ছি দার্জিলিং থেকে মিরিক, আর মিরিকে কয়েকটা ভিউ পয়েন্ট দেখব আর তারপর শিলিগুড়ি ফিরে যাব। দার্জিলিং থেকে মিরিকের দূরত্ব প্রায় 40 কিলোমিটার মতো, আর গাড়িতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টা। আর আমাদের প্রথম গন্তব্য হচ্ছে লেপচা জগৎ। আমাদের গাড়ি এই কুয়াশা মোড়া পথ দিয়ে পাইন গাছের জঙ্গল ধরে এগিয়ে চলেছে লেপচা জগতের দিকে। আর এই হচ্ছে সেই লেপচা জগতের পাইনের জঙ্গল। আর আমরা কিন্তু লেপচা জগতের যে অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট সেখানে দাঁড়াইনি, সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে একটা ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। এ যেন এক অন্য দুনিয়া, চারিদিকে শুধু পাইনের জঙ্গল। এই হচ্ছে পাইনের জঙ্গল, কত শান্ত নিরিবিলি জায়গা, শুধু পাখির ডাক ছাড়া কিন্তু আর কিছু শোনা যাচ্ছে না। তার সঙ্গে রয়েছে কুয়াশা, শান্তির জায়গা। তো এই জঙ্গলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের পরবর্তী গন্তব্য হলো সীমানা ভিউ পয়েন্ট। এই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। তো এই সীমানা ভিউ পয়েন্ট হলো নেপালের একদম কাছে। আর ভিউটা এখান থেকে ঠিক এরকম, কিন্তু আমাদের ভাগ্য খারাপ, মেঘলা ওয়েদার, তাই কিছুই দেখার উপায় ছিল না। তো এই সীমানা ভিউ পয়েন্টে জল খাবার খেয়ে আমরা চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর এই জায়গায় কিন্তু আমাদের টাইম জোন চেঞ্জ হয়ে গিয়েছিল, টাইম জোন চেঞ্জ হয়ে নেপালের টাইম জোন হয়ে গিয়েছিল, কারণ এই জায়গাটা নেপালের একদমই কাছে। এই হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। ডান দিকে কিন্তু নেপাল, এই যে নেপালের বাড়ি। আর এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গোপালধারা টি এস্টেট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গোপালধারা টি গার্ডেনে। এই আমরা এখন গোপালধারা টি এস্টেটে ঢুকছি।
দুদিকে চায়ের বাগান, এদিকেও চায়ের বাগান, এদিকেও চা গাছ। তো এই টি গার্ডেন থেকে বেরিয়ে আমরা চলেছি আমাদের লাস্ট গন্তব্যের উদ্দেশ্যে, আর সেটা হচ্ছে মিরিক লেক। তো এখন চলে এসেছি মিরিক লেকে। আর এই হচ্ছে এন্ট্রি গেট, আর এই সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিটের মূল্য 20 টাকা। তো ভিতরে কিন্তু খুব সুন্দর একটা সাজানো গোছানো পার্ক আছে, যেখানে আপনারা সহজেই টাইম পাস করতে পারবেন। এই হচ্ছে মিরিক লেক, আর এই লেকে আপনারা বোটিং করতে পারবেন। বোটিংয়ের জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হয়। আর এই মিরিক লেক থেকে আমরা ফিরে গিয়েছিলাম শিলিগুড়িতে, আর শিলিগুড়িতে আমাদের বাস বুক করা ছিল ফেরার জন্য। তো সেই বাসের ভিডিও নিয়ে এর পরবর্তী পর্বে আসছি। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।